قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। চান্দিনা থানা কওমি মাদ্রাসা সংগঠন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি শাইখুল আরবুল আজম শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি আওলাদে রসুল আল্লামা সৈয়দ হাসান আসজাদ মাদানী ভারত দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হাফেজ মাওলানা আহমদুল্লাহ দামাত বারাকাতুহুম, সভাপতি চান্দিনা থানা কওমি মাদ্রাসা সংগঠন, উপস্থিত আছেন দিগার হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন হাদিস প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি দয়া মায়া করে আপনাকে আমাকে আল্লাহ ওয়ালাদের মজলিসে, কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল ফুরকান থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেফারেন্সে লম্বা একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে পাঠ করেছি। শারীরিকভাবে অসুস্থ, এলেম নাই, যোগ্যতা নাই, কিছুই নেই, মহাব্বত আর ভালোবাসা নিয়ে উলামায়ে কেরামদের সঙ্গে একত্রতা ঘোষণার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জরুরি কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। প্রত্যেকে মন খুলে দিল খুলে বলি আমিন। কোরআন হাদিসের আওয়াজ চলছে এবং চলবে। যে কোরআন হাদিসের আওয়াজ বন্ধ করতে চাবে সে বন্ধ হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। আওয়াজ চলছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে ইনশাআল্লাহ। যখন মানুষ আজান দেয়, হাদিস শরীফের মধ্যে আসে, আজানের আওয়াজ শোনার সাথে সাথে যত দূর পর্যন্ত আজানের আওয়াজ যায় শয়তান পালাইতে থাকে, ওয়ালাহু বরাত। আবার যখন কাছে আসে, একামত দিলে যতক্ষণ একামতের আওয়াজ যত দূর পর্যন্ত যায় ওই এলাকার মধ্যে শয়তান থাকতে পারে না। আজানের আওয়াজ, একামতের আওয়াজ, দিন শরীয়তের আওয়াজ, কোরআন হাদিসের আওয়াজ সমাজের মধ্যে যতক্ষণ চলবে, চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এলাকায় কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। এই জন্য দেখা যায় একজন হিন্দু ঠাকুর প্রতি সোমবার বিশাল বড় এক মেলা মিলাইয়া হাজার হাজার মানুষের সামনে 40,000 50,000 ফুট উপরে ওঠে, আবার ইচ্ছাকৃতভাবে নিচে নামে। আল্লামা আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে মুসলমানেরা বলেন, হুজুর, এই ঠাকুরের উড়াউড়ি, ঠাকুরের আস্ফালন বন্ধ করার কোনো ওষুধ আছে? নাস্তিক, মুরতাদ, ইহুদি, নাসারা, ইসকন সহ যেই সমস্ত বাতিলেরা আপনার আমার সামনে আস্ফালন দেখায়, উড়াউড়ি করে, এদের উড়ুনি বন্ধ করার কি কোনো ঔষধ আছে? অবশ্যই আছে। কথা জোরে বলেন, ঠিক কিনা? বললেন কবে? বলে সোমবার বিকালবেলা হাজার হাজার হিন্দু মুসলমান জমা হয় আর সে উঠতে থাকে, তার উড়ুনিটা একবার বন্ধ করতে হবে। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ছোটো ছোটো মাদ্রাসার ছাত্র 4 জন সঙ্গে করে নিয়ে আসলেন। কোনো বোমা নাই, কামান নাই, এরকম কোনো বাহিনী নাই, কিছু নাই, আসে শুধু মাদ্রাসার ছোট ছোট ছাত্র। কথা বলেন কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? আইসা বললেন যে এবার ঠাকুরকে উঠতে বলো।
ঠাকুর উঠতে 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 যখন 40,000 ফুট উপর উঠে গেছে, তখন গঙ্গুহি রহমতুল্লাহ আলাই এই ছোট ছোট 4 জন হুজুরকে বললেন, তোমরা 4 মুন্সি 4 কোণার মধ্যে শুধু আজান দাও, শুধু আজান দাও, আল্লাহর তাকবীরের ধ্বনি দাও। এই 4 জন ছোট ছোট হুজুর আজান দিতে দেরি, এই 40,000 ফুট উপরের থেকে ঠাকুর নিচে পড়া হাত ফাও ভাঙ্গা তার যত মিশন অজ্ঞান হইয়া চিরবিদায় হইয়া যাওয়ার উপক্রম। এখন সব লোক অবাক হয়ে গেলেন, এত বড় প্রভাবশালী ঠাকুর, হ্যাঁ উরুনি আজ পর্যন্ত কেউ ঠেকাইতে পারে নাই। 4 মুন্সির আজানে ঠাকুরের ঠাকুরগিরি শেষ, হিন্দুর হিন্দুগিরি শেষ, শত্রুর শত্রুগিরি শেষ, নাস্তিকের নাস্তিকগিরি শেষ, ভারতের আস্ফালন শেষ, নাস্তিক মুক্তারদের আস্ফালন শেষ। হুজুরের সামান্য কর্মসূচিতে এত বড় প্রভাব, রহস্যটা বুঝতে পারলাম না। তখন গঙ্গুহি রহমতুল্লাহ আলী বললেন, আমি আইসা আগে মোরাকাবা করে দেখেছি যে ঠাকুর কি নিজে উড়ে না তাকে কেউ উড়ায়। যে সমস্ত মুসলমানের বাচ্চারা নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, ওই ইসকনের সন্ত্রাসীরা আলেম ওলামাদেরকে গুম করতেছে, আমাদের আগে দেখতে হবে মুসলমানের বাচ্চা হইয়া ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, মুসলমানের সন্তান হইয়া নবীর অবমাননাকর কথা যারা বলে, তারা কি নিজেরা উড়ে না তাদেরকে কোনো নাস্তিকের বাচ্চারা উড়ায়, সেই ঘোড়া আগে বাহির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি নজর করে দেখলাম এই ঠাকুর নিজে উড়ে না, শয়তানের কান্দে ভর করছে আর শয়তান তাকে উড়াইতেছে। আর হাদিস শরীফের মধ্যে আসছে, আজানের আওয়াজ পাইলে শয়তানের বাবাও থাকতে পারে না। এই 4 মুন্সি যখন আজান শুরু করে দিলেন, এখন শয়তান যার শেল্টারে সে শয়তানি করত, ওই শয়তান যখন দূর হয়ে গেছে, এখন আর তার পাওয়ার নাই, এখন তার ক্ষমতা নাই, এখন তার আর সে আস্ফালন নাই, শয়তান দূর হয়ে গেছে, এখন সে নিচে পড়তে বাধ্য হয়ে গেছে। এবং আমাদের কথাই ঠাই ওলামায়ে কেরাম যখন হকের আওয়াজ দিবে, আমরা লাঠি ব্যবহার করা লাগবে না, বুম ব্যবহার করা লাগবে না। আমাদের আওয়াজের মধ্যে আল্লাহ তাআলা যে পাওয়ার দিয়েছেন, এই আওয়াজের কারণে শয়তান এবং শয়তানের দল ফলানের জায়গা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? तक़सीम किया हर चीज को कसम अज़ल ने, जिस शाई के लिए जो चीज काबिल नजर आया, बुलबुल को दिया ना लो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। ও এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, প্রত্যেকের অনুরোধ করে বলছে, বাবা আজ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে যেই জিনিসটা বারবার আমরা দেখতে পেরেছি, একজন মানুষ যদি কাফের হয়, সে যদি নবীকে ইজ্জত দেয়, একজন মানুষ যদি বেনমাজিও হয়, সে যদি আলেমদেরকে ইজ্জত দেয়, একজন মানুষ যদি মক্ফুর হয়, সে যখন আল্লাহওয়ালাদেরকে ইজ্জত দেয়, এই ইজ্জতটা দেওয়ার কারণে একদিন আগে হোক পরে হোক আল্লাহ তাআলা তাকে ঘুরাইয়া ফিরাইয়া আল্লাহওয়ালা বানাইয়া দেন, তাকে মুমিন বানাইয়া দেন, তাকে দিনদার বানাইয়া দেন। আর যার দিলের ভিতরে আল্লাহ রাসূলের প্রতি বিদ্বেষী মনোভাব, যার দিলের ভিতরে আলেম ওলামার প্রতি বিদ্বেষী মনোভাব, আর যার অন্তরের ভিতরে আল্লাহওয়ালাদের প্রতি বিদ্বেষী মনোভাব, মা বাবার প্রতি বিদ্বেষী মনোভাব, সে যদি 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়, পাগড়িওয়ালা হয়, তসবিহওয়ালা হয়, এই আল্লাহওয়ালাদের বিদ্বেষী মনোভাবের কারণে, নবীর বিদ্বেষী মনোভাবের কারণে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দেয়, সে কামিয়াব হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বিশেষ করে সব নবীদের নবী, সব নবীদের ইমাম, সব নবীদের সরদার, আমার নবীর প্রতি যদি ভালোবাসা না থাকে, আন্তরিকতা না থাকে, ইখলাস না থাকে, আপনি যত বড় মুমিন হন না কেন, আপনি মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারবেন না। কারণ নবীর নবুয়ত সমস্ত নবীদের থেকে অনেক উপরে, অনেক ঊর্ধ্বে, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলেন ঠিক কিনা? 6 বছর চলছে আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায়। নবীজি স্বপ্নে দেখলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুইয়া বিল হক,
লাতাদখুলুনাল মাসজিদাল হারাম মুহাল্লিকিনা রুউসাকুম। নবীজি দেখলেন উমরায় যেতেছেন, বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, মাকাম ইব্রাহিম এরকম নামাজ পড়তেছেন, সাফা মারওয়া সাই করতেছেন। সাহাবায়ে কেরামদেরকে নবী জানাইলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা মক্কায় উমরার জন্য যাবা সব তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ১৫০০ থেকে ১৪০০ সাহাবী আমার নবীজির সঙ্গে উমরা করার জন্য, মারামারি করার জন্য না, যুদ্ধ জিহাদ করার জন্য না, উদ্দেশ্য হলো আমার নবী শান্তিভাবে উমরা পালন করবেন। ১৫০০ সাহাবী নিয়া রহমতের নবী যখন হুদাইবিয়া নামক এলাকার মধ্যে আসলেন, এই হুদাইবিয়ার সীমানা পার হওয়ার পরে মক্কার সীমানা শুরু হয়ে যাবে। এই দিকে আবু সুফিয়ান খবর পাঠাইয়া দিছে, মুহাম্মদ যেন আমাদের পারমিশন ছাড়া, আমাদের কথাবার্তা ছাড়া একটা কদম সামনে না বাড়ে। আল্লাহ নবী থাইমা গেলেন। ১৪০০ সাহাবী অথবা ১৫০০ সাহাবী, বাড়ি নাই, ঘর নাই, এরকম কোনো গাছপালাও নাই, আশ্রয় পাওয়ার মতন কিছু নাই, ছায়া ধরার মতো কেউ নাই। তখন সাহাবায়েরা পেরেশানির কোনো শেষ নাই। এর মধ্যে হঠাৎ করে সাহাবায়ে কেরাম ফাজাহাসান নাসু নাহলহু, সব সাহাবায়ে কেরাম দৌড়ে আমার নবীর দরবারে আসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ক্বালা মা বালুকুম, ও সাহাবীরা তোমরা সব একসাথে দৌড়ে আমার নিকটে আসার কারণ কি? ক্বালু লাইসা ইনদানা মাউন নাতাওয়াজ্জাউ ওয়া নাশরাবু, ইয়া রাসূলুল্লাহ আমরা খবর পেয়েছি আমাদের কাছে তো কোনো পানি নাই, উজুর পানিও নাই, পান করার মতো পানিও নাই, কিন্তু আমাদের কাছে খবর আছে আল্লাহ নবীর নিকটে নাকি পানির একটা বর্তন আছে। এই পানির সংবাদ পাইয়া আমরা সব দৌড়াইয়া আল্লাহ নবীর দরবারে আসি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, আমার বর্তনের মধ্যে সামান্য পানি ছিল, ওই পানি দিয়া আমার ওযু করা শেষ। এখন তোমরা যখন আমার কাছে পানির জন্য আসা, আল্লাহ নবী ওই বর্তনের মধ্যে শুধু খালি হাতটা রেখে দিলেন। বুখারী শরীফের রওয়ায়াত, বুখারী শরীফ আউয়ালের রওয়ায়াত, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা বর্ণিত। আল্লাহ নবী যখন বর্তনের মধ্যে শুধু হাতটা রাখলেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী বর্তনের মধ্যে হাতটা রাখার সাথে সাথে আমরা নজর করে দেখলাম নবীজির আঙ্গুলের মাঝখান দিয়া পানি এইভাবে অনর্গল বলকাইয়া বলকাইয়া উঠতেছে, অনবরত পানি বাইর হইতেছে। আমরা ১৫০০ সাহাবী ওই পানি দিয়া ওযু করলাম, ১৫০০ সাহাবী এখান থেকে পানি পান করলাম। এই পানির যে অবস্থা, আল্লাহর জাতের কসম খাইয়া বলি, আমরা ১,০০,০০০ সাহাবীও যদি ওই বর্তন থেকে পানি পান করতাম, এই পরিমাণ বরকত, এই পরিমাণ রহমত ১,০০,০০০ সাহাবী পানি পান করলে আল্লাহ নবীর বরকতের পানি শেষ হইত না। আজ जो गुनाहगार हो आए खालिक अकबर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर, ये असराब में जो है रौज़ाए फूल नूरे पैगंबर, उसे गायलुती जन्नत के ज़ियारत हो मुयस्सर। ও এলাকার যুবক তরুণ বাবারা, এই বুখারী আউয়ালের ৫০৫ পৃষ্ঠার মধ্যে এরকম আরেকটা হাদিস আল্লাহ রাসূলের সাথে ফরমা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই হুদাইবিয়ার কুয়া একবারে পানি শূন্য। আল্লাহ নবী ফাদআ বিমাইন, নবী বললেন তোমরা আমার জন্য একটু পানি নিয়ে আসো। ফামাজমাজা, আমার নবী ওই পানি দিয়ে কুলি করলেন। কুলি কইরা এই কুলি করা পানিটা এরকম শুকনা কূপের মধ্যে ফালাইলেন। হযরত বারা ইবনে আযিব বলেন, আমার নবীর কুলি করা বরকতের পানি শুকনা কূপের মধ্যে পড়ার সাথে সাথে কুয়াটা মাথা পর্যন্ত ভরপুর হইয়া এমন ভাবে টপকাইয়া টপকাইয়া পানি পড়তেছিল, আমরা হাজার হাজার সাহাবীও যদি পানি পান করতাম ওই বরকতের পানি শেষ হইত না। এর মধ্যে উরওয়া ইবনে মাসউদ মুশরিকের পক্ষ দিয়া আমার নবীর খবর জন্ম গেছেন, গিয়া দেখতেছেন বাবা
সাহাবায়ে কেরামের পানির অভাব নাই, উযুর পানির অভাব নাই, গোসলের পানির অভাব নাই। নবীজি বসা, সাহাবীরা নবীকে ঘিরাও দিয়ে বসে আছেন। আমার নবী যখন থুতুরা ফেলায়, এই থুতুরা মাটিতে পড়ার আগে আগে সাহাবায়ে কেরাম হাত বাড়াইয়া দেয়। উরওয়া ইবনে মাসউদ বলেন, ও নবীর সাহাবীরা, দুনিয়াতে বহুত প্রেমিক প্রেমিকা আমরা দেখছি, কিন্তু কোন প্রেমিক তার প্রেমিকার থুতুরে ভালোবাসে না, থুতুরে সব থেকে নিন্দা করে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ থুতুরা ফালানোর সাথে সাথে তোমরা মাটিতে পড়তে দাও না, হাতের মধ্যে নাও, জামার মধ্যে লাগাও, চেহারার মধ্যে মালিশ করো। মুহাম্মদ কারাম রাজে আবেদাহান বড়া আবে কুমি কুনাম আঞ্জুমান কে গিরদান দে মালাম দে বড় চশমে রু আজা আবে তাজা কুনাম আবু। তখন সাহাবায়ে কেরাম বলেন, ও ইবনে মাসউদ জানা রাখো, হুদাইবিয়ার পরের সীমানা হলো মক্কা। মক্কার কাফেররা আমার নবীর নাম শুনতে পারে না, কিন্তু আমার নবীর জবান থেকে যে থুতু মুবারক বাইর হয়, আল্লাহ নবীর থুতু মুবারক জামার মধ্যে লাগাইলি, কাফেরের মধ্যে লাগাইলি, চেহারার মধ্যে লাগাইলি, দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গাটার থেকে শুধু মেশক আম্বরের ঘেরান আসে। যেই চেহারাটা মলিন হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, আমার নবীর বরকতের থুতু মুবারক ওই মলিন চেহারায় লাগাইলি সাথে সাথে নুরানি হয়ে যায়। আবার যেই নবীর থুতুর মধ্যে পরিমাণ বরকত, হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে আছে বাবু হাফসিস শাম, বুখারী শরীফের মধ্যে আছে বাবু রব্দিস শাম। হাফসিস শামসের অর্থ হইল মেরাজ থেকে যখন নবীজি আসলেন মক্কায়, কাফের মুশরিকরা জিজ্ঞাসা করে, উপরের খবর তো আমরা জানি না, নিচের খবর থাকলে বলেন। আল্লাহ নবী বলেন, আমি বাইতুল মুকাদ্দাস থেকে মক্কায় আসছি, আসার সময় পথের মধ্যে দেখতে পেলাম আমার মক্কার কিছু ব্যবসায়ীরা একটা উট হারাইয়া ফেলছেন, অনেক কষ্টের পরে উটটা পাইছেন। এরপরে বুধবার সূর্য অস্ত যাওয়ার আগে এই কাফেলা মক্কায় এসে বসবে। আবু জাহেল বলতেছিল, এতক্ষণ কোনো পয়েন্ট পাই নাই, এখন আসল পয়েন্ট হয়ে গেছে। এই দুইটা কথার মধ্যে যদি মুহাম্মদকে বেমিল পাই, তাহলে যা ইচ্ছা তাই করব, এখন কিছুদিনের জন্য সময় দাও। ঠিক বুধবার যখন হয়ে গেছে, এরকম সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি, এখনো কাফেলা এসব পৌঁছে নেয়। আমার নবী সিজদায় পড়ে গেলেন, ও আসমানের মালিক, সূর্য অস্ত যাওয়ার আগে যদি ওই কাফেলা ঠিক মতো আইসা না বসে, আমি কাফেরদের কাছে জবাব দিতে পারবো না। সূরাতুত তাহরিম 28 পারা। আমার আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেন, নবী গো সিজদা থেকে মাথা উঠান। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'হু। নবী গো সিজদা থেকে মাথা উঠান, ওই দিনের কথা স্মরণ করেন গো নবী, যেদিন বহু সম্মানী মানুষ তাদের সম্মান হারাইয়া ফেলবে, বহু ইজ্জতওয়ালা মানুষ ইজ্জত হারাইয়া ফেলবে। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমাদের কাছে কি ওই খবর আসে নাই যে হাসরের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেহুশ হয়ে যাবে? উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, বহু চেহারা সেদিন মলিন হয়ে যাবে। তাসলা নারুন হামিয়া, তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তুসকা মিন আইনিন আমিয়া, তাদেরকে গরম পানি পান করানো হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, দরি নামের ঘাস ছাড়া তাদের আর কোনো খাদ্য থাকবে না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই কাঁটাওয়ালা ঘাস খাইলে তাদের পেটও ভরবে না, খিদার কারণও নিবারণ হবে না। ওই দিনটার কথা কি বলে গেছ? ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, তুমি মুসলমান হও, মুসলমান হও, এরকম মাদ্রাসার পড়ুয়া হও, স্কুল কলেজের পড়ুয়া হও, ব্যবসায়ী হও আর কাস্টমার হও, রাজনীতিবিদ হও আর কর্মী হও, তুমি যাই না রাখো বাবা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা সব থেকে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখো। আল্লাহর ভয় অন্তরে রাখার অর্থ হইল বাজান বেতরকিল মাআসি, গুনার কাজ ছেড়ে দাও। আর এই কথা জেনে রাখো, ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের একটা ভূমিকম্প হবে, শাইউন আযীম,
যেই ভূমিকম্পটা হবে মারাত্মক, ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা নিজের চোখে দেখতে পাইবা, তাজহালু কুল্লু মুরদিআতিন, যেই মা সন্তানকে দুধ পান করায় ওই মা পর্যন্ত সন্তানকে বলিয়া যাবে, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভওয়ালা মা তার সন্তানটা প্রসব হয়ে যাবে, ওয়াতারান নাসা সুকারা, সব মানুষ হয়ে যাবে পাগল পারা, মদ খেয়ে পাগল হবে না, নিশা খেয়ে পাগল হবে না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার আল্লাহ তাআলার কঠিন থেকে কঠিন আযাব থেকে সব পেরেশান হয়ে যাবে। আমার নবীকে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ইয়াউমা, নবী ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন অনেক ইজ্জতওয়ালা মানুষ ইজ্জত হারাইয়া ফেলবে, ওই বিপদের দিনে লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, আমি আপনি নবীকে অপমান করব না, ওয়াল্লাযীনা আমানু মা'হু, আপনার সঙ্গে যারা ঈমান আনছে, যারা মুমিন, তাদেরকে আমি অপমান করব না, ইয়াসআলুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, হাসরের ময়দানে যখন অন্ধকার হবে তাদের সামনে এবং ডাইনে একটা নূর তাদেরকে রাহাবরি করবে, ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এই নূরটা পরিপূর্ণ হবে। নবী গো, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনার জবান থেকে বাহির হয়ে গেছে, বুধবারে সূর্য অস্ত যাওয়ার আগে আগে কাফেলা আসবে, আমি আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করতেছি। কাফেলা এখনো বহু দূরে, সূর্য অস্ত যাওয়ার আগে মক্কায় পৌঁছা সম্ভব না। বুখারী শরীফের বাবু হাফসিস শামসি, আল্লাহ তাআলা সূর্যটারে হুকুম করেন, ও সূর্য, আমার নবী কথা দিয়ে ফেলছে সূর্য অস্ত যাওয়ার আগে কাফেলা আসবে, এখনো কাফেলা আসে নাই, আমার নবীর সম্মান রক্ষা করতে হবে। আমি আল্লাহ তাআলা হুকুম করলাম, সূর্য তুমি এখন যেই জায়গার মধ্যে আসো এই জায়গার মধ্যে স্থির হয়ে আটকাইয়া থাকো, কাফেলা মক্কায় না পৌঁছা পর্যন্ত আমি আল্লাহর নির্দেশ একটা ইঞ্চি পরিমাণ নিচের দিকে যাইতে পারবা না। কুচা মে তেরে খাপকা बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, दीदारे खुदा जलवाए अहमद है नजर में, क्या ईद का दिन आरसाए माशर है हमारा। एक থেকে 1.5 ঘন্টা পর্যন্ত সূর্যটা আপন জায়গার মধ্যে নিচের দিকে যায় না। কাফেররা বুঝতে পারতেছে সূর্য এক জায়গার মধ্যে আটকে আছে কেন। আসর থেকে মাগরিব পর্যন্ত যেই লম্বা সময়, এতটুকু পর্যন্ত আল্লাহ তাআলা আমার নবীর সম্মানে সূর্য আটকায় রাখছে। এর মধ্যে কাফেররা যখন মক্কায় এসে পৌঁছে, আল্লাহ পাক হুকুম করলেন, এখন আমার নবীর সম্মান বাইসা গেছে, তুমি অস্ত যাও। কাফেররা জিজ্ঞাসা করতেছে, ও কাফেররা লোকেরা, তোমরা মক্কায় আসার পথে একটা উট নাকি হারিয়ে ফেলছিল? বলে হ্যাঁ। আবার তোমরা সূর্য অস্ত যাওয়ার আগে আসার কথা, ঠিক সূর্য অস্ত যাওয়ার আগে আসছ। বলে আমরা যে উট হারাইছি এই কথা কার থেকে শুনছেন? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কার থেকে শুনছি? বলে উনাকে বলে আল্লাহ তাআলা জানাইছে। আপনারা বিশ্বাস করছেন? বলে না। বিশ্বাস করেন আর না করেন, আমরা নবীর কথা বিশ্বাস কইরা এই কাফেলার যত লোক আছে প্রত্যেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এটা হইল হাফসিস শাম। বুখারী শরীফের মধ্যে আরেকটা বাব আছে, বাবু রবদিস শাম। আল্লাহ তাআলা সূর্যকে উল্টা উঠাইছেন। এক জিহাদের মধ্যে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ও হযরত আলী, তোমার পাও দুইটা সামনে বাড়াও। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রান মুবারকের মধ্যে নবীজি মাথা মুবারক রাইখা ঘুমাইছেন। এর মধ্যে আসরের নামাজের সময় হইয়া শেষ হইয়া যাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীরে ডাক দেন নাই। ডাক দিলে নবীর ঘুম ভাঙা যাবে, নবীর সাথে বেয়াদবি হবে, এই জন্য নবীকে ডাক দেন নাই। আবার নবীর মহব্বতে হইয়া নামাজ বাদ দিয়ে ফেলবো, এটাও হযরত আলীর মনে ধরতেছে না। মাহফিলের কেন্দ্র করে নামাজ নাই, মেজবানির কেন্দ্র করে নামাজ নাই, উরুসের পিছনে ফেরা নামাজ নাই। এই জাতের লোক সমাজের মধ্যে আসে না নাই?
কালিদাস যেখানে চিন্তায় পড়ে গেলেন নবীর মহব্বতে হইরা আমার আসরের নামাজ ছুটে যাবে, এটাও তো হয় না। কারণ নবীরও খুশি রাখতে হবে, আল্লাহরেও খুশি রাখতে হবে। নবীরে খুশি করতে গিয়া আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহরে খুশি করতে গিয়া নবী বেজার হয়ে যাবে, দুইটার একটাও করা যাবে না। আলী রাদিয়াল্লাহু পেরেশান হয়ে গেলেন। এক পর্যায়ে বাজান হযরত আলী রাদিয়াল্লাহু চোখের পানির ফোঁটা আল্লাহ নবীর চেহারায় পড়লে নবীজির ঘুম ভেঙে যায়। আলী তুমি পেরেশান কেন? ইয়া রাসূলুল্লাহ আমি তো আসরের নামাজ পড়ি নাই, আবার নবীরে ডাকও দেই নাই, বেয়াদবি হয়ে যাইব মনে কইরা। আল্লাহ নবী বলেন আলী এই আদবের কোনো মাইনে হয় না, নবীর আদব দেখাইতে গিয়া নামাজ কাজা হয়ে যাবে, এই শিক্ষা নবীজি দেয় নাই। নবীজি সূর্যটারে হুকুম করলেন, ও সূর্য তুইও আল্লাহর মাখলুক, আমি আল্লাহর মাখলুক, আমার আলী আমার মহব্বতের মধ্যে হইয়া আমাকে ডাক না দিয়া সূর্য আসরের সময় শেষ হয়ে গেছে, ও সূর্য আমি তোমারে হুকুম করলাম তুমি ওই জায়গা থেকে উল্টা আইসা আসরের আউয়াল ওয়াক্ত হয়ে যাও, হযরত আলী নামাজ শেষ না করা পর্যন্ত তুমি নিচের দিকে যাইতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখলি লেখে সেরাদর নারে গুলজারা কুনি দাহ ইসমাইলেরা আজাদ করবা কুনি ফরকে জাকারিয়া দুনি মাস আল্লাহ কার দিয়াকারি দর্দনে আইয়ুবে সাবে তোমায়ে তেরমা কুনি। আমার নবীর সম্মানার্থে আল্লাহ তারা সূর্যরে থামায়, আমার নবীর সম্মানার্থে আল্লাহ তারা সূর্যরে নিচের থেকে উঁচা উঠায়, সূর্যের থেকে এরকম চন্দ্র থেকে সমস্ত নবী রাসূলদের থেকে আমার নবীরা কোটি কোটি গুণে বেশি। জোরে বলেন ঠিক কিনা? এরকম উম্মে আইমান উম্মে ইউসুফ আল্লাহ নবীর পেশাব মোবারক পান করে ফেলছেন না যায় না, কারণ নবীজির পেশাবে গন্ধ নাই, আল্লাহ নবীজির বউল বারাজে গন্ধ নাই। নবীজি যখন শুনলেন উম্মে আইমান উম্মে ইউসুফকে বললেন রাম কাজটাকে বতনকে, ও ইউসুফের মা ও আইমানের মা, যেই পেটের মধ্যে নবীর প্রস্রাব চলে গেছে ওই পেটের মধ্যে কোনোদিন রোগ বিমার হইবে না। আল্লাহ নবী সিংহা লাগানোর পরে নবীজির দেহ মুবারক থেকে রক্ত বাইর হইছে। এই নবীজির রক্ত বড় দামি, রক্তটা কোথায় রাখবে? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মুবারক আমি হেফাজত করব। রক্ত মুবারক নিয়ে চিন্তায় পড়ে গেলেন মাটিতে যদি গাইটা রাখি কেউ যদি ভাড়া দেয় বেয়াদবি হয়ে যাবে। অনেক চিন্তা ভাবনা করে উনি রক্ত খাইয়া ফেললেন, পেটের মধ্যে হেফাজত করলেন। আল্লাহ নবী যখন শুনলেন তখন নবীজি বলেন ও আব্দুল্লাহ ইবনে জুবাইর যার পেটের মধ্যে নবীর রক্ত চলে গেছে যেই মুমিনের, ওই মুমিনের দেহের মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। তাহলে মূল কথা হইল এত কিছু দেখার পরেও যার কপাল খারাপ, কলমা পড়ে নাই, কথা জোরে বলেন ঠিক কিনা? কলমা খারাপ তো নসিব খারাপ। স্বামী হইল ফির, কথা জোরে বলেন স্বামী কি? আর তো জোরে বলেন কি? কিন্তু ফির যে বিবি স্বামী দিয়েছিল না, উম্মত হইয়া নবীরে চিনে না, মুসল্লি হইয়া ইমামরে চিনে না, এরকম সন্তান হইয়া বাবারে চিনে না। এই জাতের ছাগল ছাগল বাংলাদেশে কথা বলে না, আসে না? নাই। থানভী রহমতুল্লাহ লেখছেন এক দেশের সিস্টেম হইল বিবাহ শাদী করতে হইলে অন্তত একটা শাল গায়ে দিয়া শ্বশুর বাড়িতে যাওয়া লাগে। একবারের বিবাহ করার শখ, শাল নাই। সুন্নি হওয়ার শখ, সুন্নত নাই। নেতা হওয়ার শখ, নীতি নাই। মুসলমান হওয়ার শখ, ইসলাম নাই। এরকম মানুষ বাংলার জমিনেও কথা জোরে বলেন আছে না? বিয়ে করার শখ, শাল নাই। আরেকবারের থেকে হাওলাইটা শাল লইছে ভাই, একদিনের জন্য আমরা হাওলা শাল্লা দেয়, এরকম একদিনের জন্য টুপি লয়, নির্বাচনকে সামনে রেখে টুপি মাথার দেয়, নির্বাচনকে উপলক্ষ কইরা এরকম নামাজ ধরে, নির্বাচনকে উপলক্ষ কইরা কত কত বেরিরা এরকম গোমরা দেয়, নির্বাচনকে উপলক্ষ কইরা তসবি লয়, নির্বাচনকে উপলক্ষ কইরা হিন্দুগণ আমাদের মন্দিরের মধ্যে গিয়া গীতা পর্যন্ত পড়ে। এই সমস্ত মানুষের ঈমান আছে কিনা সিদ্ধান্ত আপনারা দিবেন, কথা বলে বলেন ঠিক কিনা? একটা
একটা ভোটের জন্য ইমান পর্যন্ত বিক্রি করতে চায়, একটা ভোটের জন্য এরকম করতে চায় যে আমাদের আসল পরিচয় কোনো ধর্ম না, আমরা বাংলাদেশি, এটা হলো আমাদের মূল পরিচয়। এইবার তোবা কর, আমরা বাংলাদেশি কথাইটা ঠিক আছে, কিন্তু ব্যক্তির থেকে আমরা দল বড়, দলের থেকে দেশ বড়, দেশের থেকে ইমান ইসলাম বড়। কথা বলেন ঠিক কিনা? কলমাওয়ালা মানুষের কোন দেশের সেটা আমার জানার বিষয় না। তোমার কলমা আছে, আমার কলমা আছে, তুমি আমার আপন ভাই, তুমি আমার রক্তের ভাই, এটা হলো মুমিনের ভাষা। কথা বলেন ঠিক কিনা? বিয়া করার শখ কি নাই? নেতা হওয়ার শখ কি নাই? আরেকবারের থেকে আরো একটা সাল লইছে, কয় যে আপনি খাইবেন আমার সাথে, শাল দিছেন, আপনি দাওয়াত সাথে থাকবেন। একটু দূরজন গেছে, কিছু কিছু লোকেরা জিজ্ঞাসা, এই মিয়া কি বিয়া নাকি? কাহা বিয়া দূরে বেড়ায়, ও দুলাই বেড়ায়, তবে শালদা আমার। এই কথাটা কি সত্য কইছে না মিথ্যা? কথা বল না আপনারা। অনেক সময় দেখা যায় সত্য কথা কইলে আরেকজনের গায়ে লাগে। এক বেড়ার নাম হইল মূসা, নবীর নামও মূসা, এই বেড়াটার নামও জোরে বলেন কি? কথা নাই বলে বেড়াটার নাম কি? সবসময় মসজিদে যে দেরি করে, আজকে দেরি করে গিয়ে যখন উঁচু করতে আসে, পাশে টুলের মধ্যে একটা টাকার বস্তা, এটা মোটামুটি হাতে লোক, আল্লাহ অনেকদিন পরে টাকার মালিক হয়েছে, ডাইনি বামে কেউ নাই। এই মূসা টাকার ব্যাগটা হাতে লইয়া যখন মসজিদের কাছে গেছে, মনে মনে বলছে আমি যে কোটিপতি হয়েছি, এটা কেউ দেখে না, কারো কোনো হিংসাও নাই। এর মধ্যে ইমাম সাহেব সূরা পড়তে পড়তে এই জায়গার মধ্যে আছে ওয়ামা তিলকা বেয়ামিনিকা ইয়া মূসা, এটা কোরআন শরীফের আয়াত। এই আয়াতের অর্থ হইল, এই মূসা, এই মূসা তোর ডাইনা তো কি, তোর ডাইনা তো কি। এই হাতার কলজের মধ্যে আগুন লেগে গেছে। হুজুরটি জ্বালায় না টাকা মারতে পারি, না সুদ খাইতারি, না ঘুষ খাইতারি, দুনিয়া কেউ আমার বিরুদ্ধে কোনো কথা বলে না। আরে হুজুরের নামাজ তুইয়া মুসার আতকি, মুসার আতকি লাগছে পাবলিকের বিরুদ্ধে, মুসার আত তোমার কলজা, মুসার আত তোমার গুর্দা। আসলে হুজুরা তোমার বিরুদ্ধে লাগে নাই, কোরআনের কথা বলছে, সেটা তোমার গায়ে লেগে গেছে। এতে হুজুরদের করার কিছু নাই। কথা জোরে বলেন ঠিক না? বলে দুলাই বেড়া কিন্তু শাল আমার, তার ইজ্জত আছে। এই বেড়া তুই কথা কইস তো আমার তো সম্মান শেষ। আমি কি মিথ্যা বলছি? মিথ্যা সব জায়গায় চলে না, শাল করে কইস না। একটু করে যাওয়ার পরে এই বিয়া নাকি বলে হা দুলে বেড়ায়, ও দুলাই বেড়ায়, শাল আমার না। ও মাইটা কইছেন মাইসে করতো শাল কার, এত আবার তো দিলেন গাছ লাগাইয়া। ও তো আমরা যেমনি বয়ান শিখাতেন এমনিতে বয়ান করি, যাক শাল আমার কোনো বিপদ, শাল আমার না কোনো বিপদ, যান নিজেও কইতাম না। একটু পরে আরো লোকের দেহাত বিয়া করে হাত দুলে বেড়ায়, বলে দুলেই বেড়ায়, শাল সম্বন্ধে কিছু জানি না। এখন বেড়াতে হেও বলছেন গাছ লাগাইয়া, আরে ফেস আমরা লাগাই নাই, তোর ফুঞ্জি না থাকার কারণে আলেমদের প্রতি কথায় কথা তোর গায়ে লাগে, দুস্তর আমাদের না। কথা বলেন ঠিক এরা। সারাংশ হইল ফিসাব যে বড় আল্লাহর ওলি, বিবি সেটাকে মূল্যায়ন করে না। প্রায় সময় রাত্রে আইলে ভিতরে ঢুকতে দেয় না। আজকে হুজুরে রাত্রে আইসা বিবি যখন দরজা খুলে না, হাতু দেশে উপরে রাফিমের মনুষ্য হাতু দেশে কথা এখন কই বই দিছে, হাতু দেশে কোথা? হাতু ঘুরে দেখো, আল্লাহ আমার বউ তো আমাদের মূল্যায়ন করে না, দরজা খুলে না, আল্লাহ বউরে হেদায়েত করে দেয়। আসমান থেকে আলহামি আওয়াজ আসে, বন্দা বউ দরজা না করে বাপ আজকের নামাজ তুই আসমানে পর, ব্যবস্থা আমি আল্লাহ করবো। সুবহানাল্লাহ। ফরফর ফরফর করে উপর উঠেছেন, বাতাসে যায় নামাজ বিষয়া, নামাজের নিয়ম বানছেন। বেরি দরজা খুলে যখন দেখে কেউ নাই, উপরে উঠা দেখে যে বাতাসের মধ্যে যায় নামাজ, সে নামাজ পড়ে কালদার ওলি, চেহারা নূর পুরো আসমান জন্ম করতে আসে। বেরি কপালটা আফসোস করে, আল্লাহ আমার একটা স্বামী দিছে, এতে বলে ফির, এতে হচ্ছে তালের ফির, তালের ফির। আমি যোগ্য স্বামী ভাই নাই, এই জন্য খেদমত করি না। এরকম স্বামী যদি আমি ভাইতাম কত খেদমত করতাম। আমি ভালো হুজুর ভাই নাই, এই জন্য হুজুর করে মানি না। ভালো বাপ পাই নাই, এই জন্য বাপের শ্রদ্ধা করি না। ভালো ইমাম ভাই নাই, এই জন্য সম্মান করি না। বাইতুল্লাহ শরীফের ইমাম যদি ভাইতাম বহুত করতাম। এই কথা বই না, কোনো আলেমকে সম্মান করে না, মা বাবাকে সম্মান করে না, উলামাদের মূল্যায়ন করে না। এই জাতের ফিসাস বাংলাদেশে আসে না নাই? আল্লাহ এই লোক যদি আমার স্বামী হইতো যোগ্য, কত সেবা করতাম।
সকালবেলা হুজুর আবার পরে বেদিকে আপনি কি ভিড় হয়েছেন নারকেলের ভিড় আমি একটা খাঁটি ভিড় দেখছি যে বাতাসে জানা দিছে নামাজ পড়ে কপালটার মধ্যে জুতা দিয়ে বেরিয়েছি আম্মা আব্বা কার কাছে বিয়ে দিছে এরকম লোকের কাছে যদি আমার বিবাহ দিত কত সেবা কত খেতল কর্তা স্বামী কই যেই লোকটা দেখছ ঠিক হ্যাঁ ওই লোক সেবা করতা বলে হ্যাঁ এখানে আল্লাহর কসম তোমার কপাল বালা যে লোকটারা বাতাস উঠতে দেখছ সেই লোকটা আমি আছিলাম জোরে কর সব হাত আপনি নিয়ে আসিলেন ও এই দুটো দেখছি একটা হাল বেহা হয়ে গেছে হাট দিয়ে আমি দেখতে পারি না বহুত মাইসের লোকে মিলার চেষ্টা করছি বহুত নবীর আজকের কথা বয়ান করছি নবীর মান মর্যাদার কথা বয়ান করছি যত কিছু হোক একদিক দিয়ে গুছিয়ে সারলে আরেকটা বদনাম উঠে দিয়ে হুর হুর করে জায়গা এরকম কপাল ফুরা কথা জোরে বলেন আসে না